আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না, আমি তো আয়েশ আরাম করার জন্য ক্ষমতা আসিনি। বিশেষ আইন বাতিল হয়েছে, বৈধতা পেয়েছে হাসিনা আমলের সব চুক্তি। বণিক বার্তা পত্রিকার প্রধান শিরোনাম। এখানে বলা হয়েছে, গত 28শে নভেম্বর বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010 বাতিল করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সই করা অধ্যাদেশ গ্যাজেট আকারে প্রকাশ হয়েছে। অধ্যাদেশে বিতর্কিত আইনটি বাতিলের ঘোষণা দেওয়া হলেও এর আওতায় চলমান প্রকল্পগুলোর কার্যক্রম চালু থাকবে বলে উল্লেখ করা হয়েছে। বৈধ বলে গণ্য করা হবে আইনের আওতায় করা চুক্তিগুলোকেও। তবে অধ্যাদেশে বিতর্কিত বিশেষ আইনের অধীনে করা চুক্তিগুলো জনস্বার্থে পর্যালোচনা ও এই সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। অধ্যাদেশটি জারির পর থেকেই এই বিশেষ আইনের আওতায় করা চুক্তি ও প্রকল্পগুলোকে বৈধতা দেয়া এবং কার্যক্রম চালু রাখার বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, অধ্যাদেশে বিগত সরকারের দায়মুক্তি আইন বাতিলের ঘোষণা দেওয়া হলেও এর আওতায় করা বিতর্কিত চুক্তি ও প্রকল্পগুলোকে দায় মুক্তির বড় সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। বৈধতা দেওয়া হয়েছে আইনটির আড়ালে সংগঠিত ব্যাপক দুর্নীতিকে। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, ঢাকার করা প্রতিবাদ, এটি প্রথম আলোর প্রধান শিরোনাম। এই খবরটি শুধু প্রথম আলো না, দেশের প্রায় সকল পত্রিকারই প্রধান শিরোনাম আজ। খবরটিতে বলা হয়েছে, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গতকাল সোমবার বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকেরা এই হামলা চালান। এদিন মুম্বাইয়ের বাংলাদেশ উপ হাইকমিশনে কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেছেন। হিন্দু সংঘর্ষ সমিতি হলো বিএইচপির সহযোগী সংগঠন। ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে শ্রেষ্ঠ ঘটনাবলীর বিষয়ে সরকারের অবস্থান জানাতে ওই ব্রিফিংয়ে আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে রাষ্ট্রদূত প্রশ্ন করেন যে বিদ্যমান সংবিধান বাতিল করে পুনর্লিখন হচ্ছে কিনা এবং নতুন সংবিধান ধর্মের প্রশ্নে নিরপেক্ষ হবে কিনা। উপদেষ্টা সেই প্রশ্নের তাৎক্ষণিক জবাব দেননি, সময় নিয়েছেন। তিনি জানিয়েছেন, বিদ্যমান সংবিধান এখনো বহাল। প্রয়োজনীয় সংস্কার আনতে সংবিধানের বিষয়ে পড়াশোনা এবং অভিজ্ঞতা রয়েছে এমন প্রতিনিধিদের নিয়ে একটি স্বতন্ত্র কমিশন গঠন করে দিয়েছে সরকার। সেই কমিশন কাজ করছে। ডিসেম্বরের শেষে সুপারিশ সহ তারা তাদের রিপোর্ট জমা দেবেন। সেই রিপোর্ট নিয়ে সরকার এবং স্টেক হোল্ডারদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত আসবে। তারেক রহমানের সামনে বাধা, সাজা পাওয়া আরও 4 মামলা। সমকাল পত্রিকার প্রধান পাতার একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ও নির্বাচনের অংশ নেওয়ার ক্ষেত্রে এখনও বাধা 4টি মামলা। বিএনপি পন্থী আইনজীবীদের প্রত্যাশা, সাজা পাওয়া ও 4 মামলায় ন্যায় বিচার পাবেন তিনি। ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ঘটনায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইনের 2 মামলায় রবিবার হাইকোর্টে খালাস পেয়েছেন তারেক রহমান। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ বিভিন্ন অভিযোগে আরও 49টি মামলা বিচারাধীন। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগের আমলে এসব মামলা হয়। গ্রেনেড হামলা, অর্থ পাচার, মানহানি মামলা সহ 5 মামলার সাজা হয়েছিল গত 6 বছরে। পলাতক দেখিয়ে মামলাগুলোর বিচার সম্পন্ন হয়েছে বিভিন্ন আদালতে। নামে বেনামে ঋণ বের করা, বিদেশে অর্থ পাচার সহ কপালে বন্দুক ঠেকিয়ে ব্যাংকের মালিকানা পরিবর্তনের মতো ঘটনা ঘটেছে। ফলে ব্যাংক খাতের প্রাতিষ্ঠানিক সুশাসন নেমে গেছে শূন্যের কোঠায়। এখন যার চড়া মূল্য দিচ্ছে ব্যাংক সহ পুরো দেশের মানুষ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত 20শে আগস্ট পর্যন্ত ব্যাংক খাতে পরিচালকদের ঋণের পরিমাণ 2,33,885 কোটি টাকা। 2016 সালে এই ঋণের পরিমাণ ছিল প্রায় 90,000 কোটি টাকা। অর্থাৎ 8 বছরে ঋণ বেড়েছে প্রায় 160%। দেশে বর্তমানে নতুন পুরনো মিলিয়ে সরকারি বেসরকারি 52টি এবং 9টি বিদেশি ব্যাংক রয়েছে। এসব ব্যাংকের মোট পরিচালকের সংখ্যা 760 হলেও এ ধরনের সমঝোতা ভিত্তিক বড় অঙ্কের ঋণ বিনিময় করে শতাধিক পরিচালক, যাদের মধ্যে ডজন খানেক সবচেয়ে বেশি বিতর্কিত। মূলত তাদের কাছে পুরো ব্যাংকিং সেক্টর জিম্মি। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।